আগামী 2 দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে আমেরিকা ও ইরানের মধ্যকার আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে এমন তথ্য জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী 2 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। এ সময় আবারও পাকিস্তান যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেন তিনি। দুই দেশের মধ্যকার পরবর্তী দফার আলোচনার জন্য এখন পর্যন্ত 2টি স্থানের নাম আলোচনায় রয়েছে। একটি পাকিস্তানের ইসলামাবাদ আর আরেকটি তুর্কির ইস্তাম্বুল। এর মধ্যে কোনো সমঝোতা ছাড়াই টানা 21 ঘণ্টা প্রথম দফার বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। এদিকে মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, পাকিস্তান ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে সেখানে আমেরিকার সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও কয়েকটি সূত্র বলছে, বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে। এর মধ্যে একটি হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আমেরিকা এই প্রক্রিয়া 20 বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইরান প্রস্তাব দিয়েছে 5 বছরের। যেভাবেই হোক, এই পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী ব্যবস্থাপনা এবং এই সমুদ্রপথের ভবিষ্যৎ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়েছেন, এই প্রণালীর ভবিষ্যৎ আগের চেয়ে ভিন্ন হবে। এরপর রয়েছে 60% বা 450 কেজির বেশি পরিমাণের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি। আমেরিকার দাবি অনুযায়ী এটি ইরানের ধ্বংসপ্রাপ্ত একটি পারমাণবিক কেন্দ্রে চাপা পড়ে আছে। অন্যদিকে ইরান বলছে, এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হতে পারে অথবা এর মাত্রা কমিয়ে 3% নিচে নিয়ে আসা হতে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।